নমস্কার, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো যে কিভাবে আপনার ফোনটিকে ফাস্ট করে তুলবেন। দেখুন, আমরা প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহার করছি আর তার সাথে সাথে যে কয়েকটি ভুল পদক্ষেপ করে থাকি তার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনগুলো দিনের দিন স্লো হয়ে যায়। তো আপনি যদি সেই ভুল পদক্ষেপগুলো না করেন এবং কি করা উচিত সেটি যদি বুঝে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেকটা আগের থেকে বেটার ফাস্ট চলবে। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই পদক্ষেপগুলো আপনি কি কি করবেন আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথমত আমরা যে ভুলটি করে থাকি আমি প্রায় সকলেই মানুষ এই ভুলটি করে থাকেন। দেখবেন আমরা যখন একটি স্মার্টফোন ব্যবহার করি সেই স্মার্টফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে। আপনি কখনো ইউটিউব দেখছেন, কখনো ফেসবুক দেখছেন, কখনো মেসেজ দেখছেন বা কখনো গুগল থেকে কিছু সার্চ করলেন। এই বিভিন্ন কাজগুলো করার পর একে একে কি করেন সেগুলো সব হাইড করে রেখে দেন। দেখবেন আপনার ফোনের স্ক্রিনের ব্যাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন গুলো রান করতে থাকে, অর্থাৎ সেগুলো কিন্তু অ্যাক্টিভ কাজ করছে, আপনি সেটা বুঝতেও পারছেন না। এবার আপনি যতক্ষণ সেটি প্রপারলি ক্লোজ করছেন সেই অ্যাপ্লিকেশনের সমস্ত কাজ কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যার ফলে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটাতেও খরচ হচ্ছে, তার সাথে সাথে আপনার ফোনের র্যাম এবং রোমের মধ্যে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করছে। কারণ দেখুন, একসঙ্গে আপনি যখন একটি ফোনের মধ্যে মাল্টিটাস্কিং এর মতন কিছু কাজ করেন তখন কিন্তু ফোনের র্যাম এবং রোমের উপরে খুবই চাপ পড়ে, সেটা আমরা হয়তো বুঝে বা না বুঝে করে থাকি। তো প্রথমত আমরা যারা ফোন ব্যবহার করছি আমাদের মাথায় রাখতে হবে, যদি আমাদের বিশেষ কিছু কাজ না থাকে তখন আমরা কিন্তু অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ইউজ করার পরে সেই অ্যাপ্লিকেশনটিকে প্রপারলি ভাবে ক্লোজ করে দেওয়া উচিত। অন্যথায় আপনি যখন ফোনের ব্যাকগ্রাউন্ডে রেখে দিচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি রান করছে, যার কারণে আপনার ফোনটি কিন্তু স্লো হওয়ার প্রথম পদক্ষেপ এটি থাকে। দ্বিতীয়ত আমরা যে ভুলটি করে থাকি, আমাদের স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপ থাকে, অনেক অ্যাপ্লিকেশন করে থাকে যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহারই করেন না। অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ্লিকেশন রয়ে গেছে আপনার ফোনে যেগুলো হয়তো ব্যান্ড হয়ে গেছে, যেগুলো হয়তো এখনো পর্যন্ত ইউজ করা যায় না। সেই সমস্ত ইউজ করেন না যে সমস্ত অ্যাপগুলো, সেগুলো যদি আপনার ফোনের মধ্যে জমে থাকে তাতে কি হবে, আপনার ফোনের মেমোরির জায়গাটা ধরে রেখেছে। আর এখনকার দিনে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বড় বড়, তো তার কারণে সেই মেমোরি যখন ধরে রেখেছে তার জায়গাটার জন্য কিন্তু আপনার ফোনের যে বাকি পারফরমেন্স সেটি কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আপনি যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন দীর্ঘদিন ধরে ব্যবহার না করছেন, আপনার প্রয়োজন নাই, তো সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে আনইনস্টল করে দিতে পারেন। তৃতীয়ত যে ভুল কাজগুলো আমরা করে থাকি, আমাদের স্মার্টফোনকে আরো গুড লুকিং দেওয়ার জন্য বা আরো বেটার কিছু দেখতে লাগার জন্য আপনি কোনো অ্যানিমেটেড ওয়ালপেপার ইউজ করছেন, যেটিতে কিন্তু আপনার ফোনটি অনেক পরিমাণে গরমও হতে থাকে এবং আপনার ফোনের যে পারফরমেন্স সেটি কিন্তু স্লো হয়ে যায়। আপনি হয়তো বুঝতে পারছেন না ওই অ্যানিমেটেড ওয়ালপেপার বা থিমটি আপনার ফোনে কিভাবে প্রভাব পড়ছে। সাধারণত দেখবেন আপনাদের ফোনের ইনবিল্ট কিছু থিম থাকে এবং ইনবিল্ট কিছু ওয়ালপেপার থাকে। আপনি তাছাড়া এমনি নর্মাল কোনো ওয়ালপেপার ব্যবহার করতে পারেন, কিন্তু যখনই আপনি কোনো অ্যানিমেটেড ওয়ালপেপার বা হাই রেজুলেশনের কোনো থিম ইউজ করছেন তখন কিন্তু আপনার ফোনের ওই র্যাম এবং রোমের উপরে চাপ পড়ছে, যার কারণে কিন্তু আপনার ফোনটি অনেক অংশেই স্লো হয়ে যাচ্ছে আর আপনি সেটা বুঝতেও পারছেন না। এটি দীর্ঘদিন ধরে আপনি করে যাচ্ছেন, তার ফলে কিন্তু একটা ফোনের বিপুল পরিমাণে প্রেসার ক্রিয়েট করছে। এগুলো যতটা সম্ভব আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক বেটার পারফরমেন্স দেবে এবং স্লো হয়ে যাওয়ার যে চান্স থাকে সেটা অনেকাংশেই কমে যাবে। এরপরে যে ভুল পদক্ষেপ আমরা প্রায় সকলে নিয়ে থাকি সেটি আপনি হয়তো বুঝতেও পারছেন না। আমরা সেই জিনিসটা থেকে কিন্তু ভালো সুবিধে নিই, কিন্তু তার থেকে যে কি খারাপ হতে পারে সেটা আমরা বুঝতেও পারি না। যেমনটা দেখুন, আপনার ফোনের স্ক্রিনে আপনি ওয়েদার রিপোর্ট দেখার জন্য, টেম্পারেচার কত, বৃষ্টি হবে কিনা, এই ধরনের কিছু রিপোর্ট দেখার জন্য আপনি একটি ওয়েদার রিপোর্ট পপআপ ইউজ করছেন। যে ওয়েদার রিপোর্ট পপআপটি আপনার ফোনে কিন্তু অনবরত সবসময় থাকার কারণে কিন্তু আপনার ফোনের উপরে কিন্তু সবসময় প্রেসার ক্রিয়েট করছে। আপনার ফোনের র্যামের এবং রোমের জায়গাটি দখল করে রেখেছে, আর জায়গাটি দখল করে রাখার সাথে সাথে আপনার ফোনের যে প্রসেসিং ইউনিটটি রয়েছে তার উপরে কিন্তু প্রভাব ফেলছে। তো আপনারা যদি এইগুলো ব্যবহার না করেন এবং আপনার ফোনটিকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখেন, আপনার যেটা প্রয়োজন, অন্যথায় অন্য কোনো থার্ড পার্টি ইউজ যদি না করে থাকেন, দেখবেন আপনার ফোনটি অনেকটা কুল ডাউন থাকবে এবং আপনার র্যাম এবং রোম ফুল থাকার কারণে আপনার ফোনটি স্লো হবে না। আমরা সকলেই প্রায় করে থাকি, সেটা আমরা কেউ না বুঝেই করে থাকি। দেখুন, আমরা যে ফোনটি কিনে ব্যবহার করছি সেই ফোনটার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ র্যাম এবং রোমের, অর্থাৎ আপনার ফোনের স্টোরেজ অপশন কি। তো সেই স্টোরেজ অপশানে
যদি আপনি বিভিন্ন ধরনের ভারী ভারী অ্যাপ ব্যবহার করেন, যেমন ধরুন আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই ধরনের যে ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলো, এখন আপনি 2024 সালে দেখুন যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু এমবি অনেক বেশি, মানে অর্থাৎ আপনি যখন ডাউনলোড করেন তার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। আর আপনি যদি এগুলো ব্যবহার করেন আপনার ফোনে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনের ক্যাপাসিটি কত, তো সেটা বুঝে কিন্তু আপনাকে এগুলো ইনস্টল করতে হবে। তাছাড়া অনেকে বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন, তো তার জন্য কিন্তু আপনার ফোনের পারফরমেন্সটা স্লো হয়ে যায়। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যাদের ফোনের মেমোরি ক্যাপাসিটি 332 এবং 464, এই সমস্ত ফোনগুলোতে আপনারা লাইট ভার্সনের অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক লাইট পেয়ে যাবেন বা ইউটিউব গো পেয়ে যাবেন, বা এই ধরনের প্রতিটি অ্যাপ্লিকেশনে দেখবেন লাইট ভার্সন রয়েছে। আপনি যদি সেই লাইট ভার্সনের অ্যাপগুলো ব্যবহার করেন, দেখবেন আপনার ওই কম যে মেমোরি যুক্ত যে ফোনটি রয়েছে সেই ফোনের কিন্তু পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। আর এই কম মেমোরি যুক্ত ফোনে যদি আপনি ভারী ভারী ব্যবহার করেন, তাহলে আপনি বুঝে ফেলুন কি হতে পারে। প্রতিনিয়ত আপনারা যদি ফোনের মেমোরিটাকে ক্লিন রাখেন, তাহলে দেখবেন ফোন মেমোরিটি যত ক্লিন থাকবে আপনার ফোনের স্লো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। ফোন ব্যবহারে এই কয়েকটি পদক্ষেপ যদি আপনি মেনে চলেন, আপনার ফোনটি অনেক বেটার চলবে এবং স্লো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।